আজকের এই রিলিফ সভার সভাপতি মহোদয় ও আমার এলাকার মুরব্বী ও ছোট বড় ভাই, আমরা এর কোনো বক্তব্য দেওয়া নাই। বক্তব্য হইল যে আমরা যে সময় রাজনগর এরিয়াত অন্যান্য জায়গায় চিফ দিবার জমানাত আমরা এখানে বড় বড় অফিসার সকল হয়েছেন, আমরা বহুত ইজ্জত আছে। এখনো আমরা প্রত্যেক রেভিনিউ বলে যে গেজেটেড অফিসার সকল আমরা আসল, কিন্তু ওই জায়গার থেকে অত নিকৃষ্ট কম আমরা শুরু হয়েছে। খালি রিলিফ নাই, একটা স্কুলও খাম এক গোয়াইলে তো আমরা গাঁর কিছু লিডার হলো ভাট লাগে, একটা হসপিটাল আমরা বেকার হয়ে যার গিয়া এখানে একটা খাম হইলে খাম করতে পারে না মানুষের কন্ট্রাক্টরে, তারা ট্যাক্স দিতে লাগে। এবেলে পর্যন্ত এই জায়গার মাঝে কোনো সমাধান হয়েছে না। বর্তমানে রিলিফের ঘটনা হইল কি, আজকে যে রিলিফটা লইয়া বেজার লাগছে, এই রিলিফের যে মাল আওয়ার পরে আমরা কিছু মানুষের খুঁটাইছিলাম এটার মাল কতটা হয়েছে, সে রিসিভ করছে, রিসিভেরও কোনো মানুষ পাওয়া যায় না, এবং আনছে এইটার মূল মানুষ পাওয়া যায় না। তখন কিছু কিছু মাত আইছে, আমরা সেওর নাম উল্লেখ করেন না, সরকারে তার টুকাইয়া মানুষ বার করবে এবং সঠিকভাবে আইনের আওতায় নিব। এটা তখন বাবা মাত কথা হয়েছে যে রাস্তার বেটে উপাইয়া আবার রিসিভ খুঁজা লাগেনি, মাল কিলা আইছে ওখান তার আগে বুঝবো মাল ইতাইলা পাওয়া যায় না, এটা রিসিভর যখন জেলা ভাই চলা নেই। এখন তো 24 হয়েছে, 24 এই রিলিফের আগে এই ফ্লাডের আগে যে ফ্লাড হয়েছে একটা কি বেশি হয়েছে, কিগুর মাল গেল কেন, 2022 মাল গেল কেন, 2018 মাল গেল কেন, 18 থেকে লাগাইয়া বর্তমান পর্যন্ত রিলিফ আমরা কেন শুধিও। যদি 10 বছর বাদে এক মরা কুড়িয়া যদি ডিএনএ টেস্ট করিয়া এগুর সবুত বার করতে পারে, তেখানে সরকারে এটার মানুষ বার করতে পারবো না, এটা সরকারে বার করতে পারবো। এর লাগি আমরা সরকারের অভিযোগ এলাই আর ও বানির আগর কথা কই আর তো আমি আগরও তো রিলিফ আইছে, এই রিলিফের কোনো হিসাব পাওয়া যায় না। বুসি আইছে, গরুর বুসি পর্যন্ত মারিয়া খাই লিতরা। আবার আমরা ও জায়গার মাঝে আমরা বড় শিক্ষিত জায়গা, কিছু জায়গাত গেলে সরম পাওয়া যায়, আর কিছু জায়গাত গেলে এখনো কিছু ইজ্জত আছে। আমরা শিক্ষিত এলাকা হিসাবে মানুষের সম্মান দিতরা, কিন্তু ও সম্মানটা আমরা মাইর খাইরা। এখন এটা তো হইতে পারতো না, কতটা মারা হয়েছে 60 বস্তা 25 কুইন্টালের আমরা রিসিভ পাইছি, ভেটেনারি ডাক্তারের দিয়েছেন 25 কুইন্টালে আমরা হিসাব করছি, যদি 35 কেজির বস্তা হয়তো 71 বস্তা হইত, আর যদি 40 কেজি হয়তো প্রায় 62 বস্তা। কিন্তু আমরা এখানে তারা যারা রিলিফ আনে এরা গ্রুপের মাত মাতে, কিন্তু আইসি এখানে নিশিনপুর, মানিকপুর, ফাতারিগাম আর আলগাপুর 4 গ্রুপের মাল আইসি। এখানেও তারা আমরা গ্রুপ পার্ট করাইয়া আমরা দরবার লাগাইয়া কিছু মাল অঙ্ক তারা করে প্রত্যেক চলতি। আর ইয়া আমরা দোকান হইয়া হেরারে আমরা রসাইটে এক গ্রুপ ধরাইব, ও সাইটে এক গ্রুপ ধরাইব, ফাতারিগাম গিয়ে তারা গ্রুপ ধরাইয়া তারা। এর লাগে আমরা রাজনগর এরিয়ার সারা মানুষ রিলিফ শুন নাই, মুসলিমে কিছু মানুষ আছে এরার থেকে এই জায়গার দুর্নীতিও জন্ম রয়েছে। যেভাবে স্কুল হইব, একটা হসপিটাল হইব, রিলিফাই হইব, সব জিনিস একটা মাদ্রাসা চিত্ত করেন না, ওই জায়গার বালা মানুষের কারণে আমরা সান্দার পয়সা পর্যন্ত মারিয়া খাইয়া আস্তে দেশ নষ্ট করি ফেলাই দিতরা। এখন আমরা অদূর ভবিষ্যতে আমরা জায়গার সম্মান করে লইতাম এবং সরকারের কাছে আমরা ওখানে আবদার জানাইতাম, যারা সুর আছে এরারে সঠিকভাবে আইনের আওতায় আনিয়া এটার সঠিক ব্যবস্থা নেব। ও ওখানে আমার বুলবুল বক্তব্য আর কিছু না।